ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ এখানে আসামের ইতিহাস দ্বিতীয় খণ্ড মহাদেব চক্রবর্তী কলকাতা থেকে প্রকাশিত সেই বইটি থেকে তোমাদের ভিডিও তৈরি করে দিচ্ছি। এক নজরে সেই বইটি আমি কভার করে দেব। পুরো বইটির থেকে প্রশ্ন, যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে সেইগুলি আমি তোমাদের কভার করে দেব। থ্যাংক ইউ। আমার ভিডিওটি রেগুলার দেখতে থাকো এবং নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দিও, এরকম ভিডিও আপলোড পাবে। এই বই আমি সম্পূর্ণ বই আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট টেস্টের আগে আমি এখান থেকে সম্পূর্ণ প্রশ্ন আমি বের করে প্রতিদিন একটি দুটি হলে ভিডিও আপলোড করব। ধন্যবাদ। হ্যালো, গুড মর্নিং অল অফ ইউ। সবাইকে শুভ প্রভাত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে রয়েছে 100টির অধিক গুরুত্বপূর্ণ ঘটনা শুধু আসামের। উপরে দেখতে পাচ্ছ টাইটেলটা, আধুনিক ইতিহাসের সময়রেখা, আসাম টাইমলাইন অফ মডার্ন হিস্ট্রি। আধুনিক যুগে যে ঘটে যাওয়া ঘটনাগুলি, সেই ঘটনা বিবরণী থেকে অনেক প্রশ্ন আমরা দেখতে পাই। তাই আজকের ভিডিওটিতে রয়েছে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। 1771 সালে আহোম রাজার অনুরোধে আসামে বিদ্রোহ দমনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির EIC সামরিক সাহায্য দান। 1793 সন। এই সনে আসামে আহোমদের সাথে EIC বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা ও চুক্তি। 1819 অসমীয়া গদ্য বাইবেল প্রকাশ মিশনারিদের উদ্যোগে। 1824 আসামে বর্মী শাসন এবং পুতুল আহোম রাজা। 1823 আসামে সদিয়া অঞ্চলে বনজ চা গাছের আবিষ্কার। খুবই গুরুত্বপূর্ণ। আসামে 1823 সনে আসামের সদিয়া অঞ্চলে বনজ চা গাছের আবিষ্কার। আমরা জানি যে রবার্ট ব্রুস নামে একজন ইংরেজ, কিছু এডিশনাল তথ্য আমি অতিরিক্ত তথ্য দেব তোমাদের। আসামে রবার্ট ব্রুস নামে একজন অসমীয়া, যিনি চা গাছ প্রথমে অসমে আবিষ্কার করেছিলেন, তোমাদের সকলের জানা। কলম নিয়ে খাতা নিয়ে নোট করে নিতে পারো এগুলি। 1824 1826 প্রথম ইঙ্গ বর্মী যুদ্ধ। মায়ানমার, বর্তমান বর্ম দেশ বলা হয় বর্তমান মায়ানমার। এই মায়ানমারের সাথে যুদ্ধ হয়েছিল 1824। 26 ইয়ান্ডাবু সন্ধি হয়েছিল, আর সেই ইয়ান্ডাবু সন্ধি ইংরেজরা জয় করেছিল। ইঙ্গ বর্মী যুদ্ধ আসামে বর্মী কর্তৃত্বের অবসান এবং ব্রিটিশ কর্তৃত্বের সূত্রপাত। আহোম রাজতন্ত্রকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো না হলেও EIC সামরিক শাসনের প্রতিষ্ঠা। ডেভিড স্কট 1786 থেকে 1831 এর আশ্বাস অবস্থা স্বাভাবিক হলে আবার আহোম রাজাদের ক্ষমতায় ফিরিয়ে দেওয়া হবে। 1828 নিম্ন আসামকে বেঙ্গল প্রেসিডেন্সির অভ্যন্তরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা। EICর শাসনের বিরুদ্ধে ধনঞ্জয় বরগোহাঁই ও গুমধর কোর এর নেতৃত্বে আহোম অভিজাতদের প্রথম বিদ্রোহ। 1829 তিরুৎ সিংয়ের নেতৃত্বে খাসি বিদ্রোহ। তিরুৎ সিং ছিলেন খাসি রাজা, উনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। 1829 সালে খাসি বিদ্রোহ নামে পরিচিত। 1830 সনে EIC, তোমরা বারবার একটি শব্দ পাচ্ছ EIC। EIC অর্থ হইল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে দ্বিতীয় বিদ্রোহ এবং জিউরাম দুলিয়া বড়ুয়া ও পিয়ালি বরফুকনের ফাঁসি 1830 সনে হয়েছিল। তোমরা লিখে রাখতে পারো, জিউরাম দুলিয়া ও পিয়ালি বরফুকনের ফাঁসি। কাছাড়ি রাজা গোবিন্দচন্দ্র আততায়ীর হাতে নিহত এবং রাজার উত্তরাধিকারী প্রশ্নে জটিলতা। কাছাড়ের রাজা গোবিন্দচন্দ্র। 1832 কার্বি আংলং ও দক্ষিণ কাছাড়ের সমতল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখল এবং নোয়াগাঁও জেলায় অঙ্গীভূত। 1833 আপার আসাম যোরহাটের রাজধানী আহোম রাজা পুরন্দর সিংহকে প্রত্যাপন করদ রাজ্য হিসাবে করণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাৎসরিক 50,000 টাকা কর প্রদানসহ সুশাসনের প্রতিশ্রুতি দিতে হলো পুরন্দর সিংহকে। তোমরা নোট করে নিতে পারো, পুরন্দর সিংহকে তিনি দিয়েছিলেন বাৎসরিক 50,000 টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করতে হলো। লোয়ার আসাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে রইল এবং 4টি জেলায় বিভক্ত করা হলো: গোয়ালপাড়া, কামরূপ, দরং, নোয়াগাঁও। 1833 এর চার্টার অ্যাক্ট অনুযায়ী ইউরোপীয়রা ভারতে ভূ সম্পত্তির মালিকানা অধিকার পাওয়ার
পাওয়ায় আসামকে ব্রিটিশের উপনিবেশ হিসাবে তৈরি করার পথ প্রশস্ত হলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি খাসি পাহাড় দখল, তিরুৎ সিং বন্দী এবং বন্দিদশায় মৃত্যু। তিরুৎ সিংয়ের মৃত্যু কত সনে হয়েছিল? 1834 সনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিরুৎ সিং বর্তমানে খাসি রাজ্যের রাজা ছিলেন। এই খাসি রাজ্যের রাজা বিদ্রোহ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, তাই ব্রিটিশরা ওনাকে 1834 সালে বন্দী করেছিল। এই বন্দিদশায় তিনি মৃত্যু হয়। 1834 উত্তর কাছাড়ে তুলারাম এর সাথে বোঝাপড়ার পর কাছাড়ি রাজ্যটিকে প্রকৃতপক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। কাছাড়ি রাজ্যটি কোন সময় হইল? তুলারাম, তোমরা এই সব কটি নোট করে নিও। 1835 জয়ন্তিয়া পাহাড়ের রাজা পদচ্যুত এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক জয়ন্তিয়া রাজ্য গ্রাস করা হয়েছিল। গ্রাস মানে এখানে ব্রিটিশের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। 1835 সনে হয়েছিল। আপার আসামের লখিমপুরে প্রথম বড় চা বাগান প্রতিষ্ঠা হয়েছিল আপার আসামের লখিমপুরে। গুয়াহাটিতে প্রথম ইংরেজি স্কুল প্রতিষ্ঠা হয়েছিল 1835 সনে। 1837 আপার আসাম এর সদিয়ার ও লখিমপুরে আমেরিকার বাপিস্ট মিশনারিদের ABM উপস্থিতি ও তাদের প্রথম উদ্যোগে শিবসাগরের চাপাখানা প্রতিষ্ঠা। শিবসাগরের চাপাখানা কখন প্রতিষ্ঠা করা হয়? 1837 সনে। তোমরা এক একটা লাইন পড়ে তার থেকে প্রশ্ন নোট করে নিও। স্থানীয় অসমীয়া কৈত্য ভাষা ব্যবহার মাধ্যমে যাত্রা শুরু। এখানে থাকতে পারে যে চাপাখানা প্রথম কোথায় হয়েছিল, তাহলে তোমরা লিখতে পারো যে শিবসাগরে চাপাখানা প্রথম প্রতিষ্ঠা করা হয়। তা করেছিল কে? আপার আসামের সদিয়া লখিমপুর আমেরিকান বাপিস্ট মিশনারি দ্বারা কর্তৃক হয়েছিল। 1837 শিক্ষার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অসমীয়া ভাষার স্থলে বাংলা ভাষার প্রবর্তন করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। 1837 সাল থেকে 1873 সাল পর্যন্ত সরকারি ভাষা হিসাবে বাংলা ভাষা চালু ছিল। এখানে তোমরা নোট করে নিতে পারো বাংলা ভাষা কি ইতিহাস সেটা। 1838 আহোম রাজতন্ত্রের জবনী কাপাত পুরন্দর সিংহ অপসারিত আনুষ্ঠানিকভাবে সমগ্র আসাম আপার ও লোয়ার ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। শিবসাগর লখিমপুর জেলার প্রতিষ্ঠা, সেখানে তোমরা নোট করে নিতে পারো কখনো আহোম রাজা পুরন্দর সিংহ অপসারিত হয়েছিলেন এবং ব্রিটিশ রাজ্য কর্তৃক আপার আসাম লোয়ার আসাম দুটি ব্রিটিশদের অন্তর্ভুক্ত হয়েছিল 1838 সনে। ওয়েস্টল্যান্ড রুলস 1838 সনে প্রবর্তন। এই নিয়ম পুরোপুরি প্রয়োগ করার ফলে স্থানীয় মানুষের পক্ষে পতিত জমি উদ্ধার করে চা বাগান প্রতিষ্ঠা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইউরোপীয়দের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এটি প্রবর্তিত হয় এবং চা বাগিচা শিল্পে ইউরোপীয়দের একচাটিয়া স্থাপন হয়েছিল। সেটা দেখতে পাচ্ছ তোমরা। 1839 আসামে কোম্পানির সূত্রপাত। আসামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূত্রপাত হয়েছিল। আর এখানে মিস হয়ে গেছে একটি প্রশ্ন। 1838 খ্রিস্টাব্দে আসামে চা প্রথম বিদেশে রপ্তানি করা হয়। 1838 খ্রিস্টাব্দে। আসামে 1839 খ্রিস্টাব্দে আসাম কোম্পানির সূত্রপাত। খামতি বিদ্রোহ কখন হয়েছিল? খামতি বিদ্রোহ এখানে উল্লেখ আছে মুরান মটকদের রাজ্যের অধিকাংশ দখল নানা কারণে মটক রাজ্য কোম্পানির সুদৃষ্টির বাইরে ছিল। 1842 সদিয়াসহ আশপাশের সমগ্র মটক রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ লখিমপুর জেলায় অন্তর্ভুক্ত করা হলো মটক রাজ্যের বিভিন্ন ছোট ছোট সাম্রাজ্যগুলি। 1843 সন দাসপ্রথা অবলুপ্ত হওয়ার ফলে আহোম অভিজাতদের বিরূপ প্রতিক্রিয়া। দাসপ্রথা অবলুপ্ত হয়েছিল 1843 সালে। দাসপ্রথা এক ধরনের প্রথা যেখানে মানুষ বিক্রি এবং মানুষকে দাস হিসাবে ব্যবহার করা হতো। এই প্রথা বন্ধ করা হয়েছিল 1843 সনে আসামে বন্ধ হয়েছিল। 1843-44 মনিরাম দেওয়ান প্রথম অব্রিটিশ ব্যক্তি যিনি চীনারামেতে চা বাগান প্রতিষ্ঠা করেন। ভেরি গুড ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 1843-44 মনিরাম দেওয়ান প্রথম ভারতীয় প্রথম অসমীয়া যিনি চীনামারাতে চা বাগান প্রতিষ্ঠা করেন। খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা নোট করে নিতে পারো। 1846 আমেরিকান ব্যাপটিস্ট মিশনারিদের ABM মিশনারি উদ্যোগে প্রথম অসমীয়া ভাষায় মাসিক পত্রিকা অরুণোদয় 1846 খ্রিস্টাব্দে প্রথম অসমীয়া ভাষায় যে পত্রিকাটি
আত্মপ্রকাশ করেছিল সেটি হলো অরুণোদয়। 1846-1880 পর্যন্ত অরুণোদয় প্রকাশিত হয়েছিল, তোমরা নোট করে নিতে পারো। 1848 এন ব্রাউন এর প্রথম অসমীয়া ব্যাকরণ প্রকাশিত, এখানে খুব নোট করে নিতে পারো। এন ব্রাউনের প্রথম অসমীয়া ব্যাকরণ প্রকাশিত করা হয় 1848 সনে। 1852 বিদেশে রপ্তানির উদ্দেশ্যে ব্যাপকভাবে আফিম চাষ, স্থানীয়ভাবে ব্যবহারের উদ্দেশ্যে আফিম চাষ পদ্ধতি দীর্ঘদিন আসামে প্রচলিত ছিল। আফিম চাষ ছিল আসামে, বিদেশে রপ্তানি করা হতো। 1852 খ্রিস্টাব্দে সেই চাষ আসামে প্রচলিত ছিল। 1854 তুলারাম সেনাপতিকে উৎপাত করে উত্তর কাছাড় দখল করার ফলে সমগ্র কাছাড়ের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভুত্ব প্রতিষ্ঠিত। সমগ্র কাছাড় রাজ্যটি আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের অধীন হয়, তোমরা নোট করে নিও। 1857 মহাবিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের প্রভাব আসামে অনুভূত হয়। 1857 সালে তোমরা জানো সিপাহী বিদ্রোহ, সমগ্র ভারত জুড়ে সিপাহী বিদ্রোহ হয়েছিল। সেই মহাবিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করা হয়। আসামে তার প্রভাব পড়েছিল। 7 সেপ্টেম্বর কন্দপেশ্বর সিংহকে গ্রেপ্তার এবং বিচারের নামে প্রহসনের পর 1858 সালের 26 ফেব্রুয়ারি মনিরাম বড়ুয়া দেওয়ান এবং পিয়লি বড়ুয়া আনুষ্ঠানিকভাবে ফাঁসি হয়। তোমরা নোট করে নিও, এটা পুরো ভিডিওটি পোজ করে নোট করে নিও। 1858 ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিদায়, কোম্পানির শাসন অবসান হওয়ার পর ব্রিটিশ রাজা রানীর নামে নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন। অবশ্য এর ফলে তেমন গুণগত পরিবর্তন কিছু হয়নি। 1858 সালে শাসন ব্যবস্থা আরও সহজ করতে গিয়ে ব্রিটিশরা চেয়েছিল যে কোম্পানি প্রচলিত সেই পুরানা যে নিয়মনীতি সেগুলার নতুন আপডেট নিয়ে আসতে হলে ভারতের শাসন ব্যবস্থা ব্রিটিশ রাজপরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। ব্রিটিশ রাজারানীরা ছিল ভারতের শাসন ব্যবস্থার মূল। 1860-61 আপার আসামে প্রথম বালিকা বিদ্যালয়। এখানে প্রশ্ন আসতে পারে আপার আসামে প্রথম বালিকা বিদ্যালয় 1860 বা 61 সনে হয়েছিল। 1861 সন আফিং চাষ নিষিদ্ধকরণের উদ্যোগ। আফিং চাষ নিষিদ্ধকরণ করা হয়েছিল 1861 সনে। ফুলাগুড়ি বিদ্রোহ এবং কঠোর হাতে দমন। ফুলগুড়ি বিদ্রোহ কখন হয়েছিল? 1861 সনে ফুলগুড়ি বিদ্রোহ নোয়াগাঁও জেলায় ফুলগুড়ি বিদ্রোহ হয়েছিল, তোমাদের সকলের জানা। 1866 আঙ্গামি নাগা রাজ্য দখল ও আসামে অন্তর্ভুক্তি এবং 1869 নাগা পাহাড়ের পশ্চিমাংশ নিয়ে ফস্টিয়ার ডিস্ট্রিক্ট বা সীমান্ত জেলা গঠন। 1867 মাইলস ব্রুনসন প্রণীত মিশনারিদের দ্বারা প্রথম অসমীয়া ইংরেজি অভিধান। বা খুব সুন্দর প্রশ্ন। মিশনারিদের কর্তৃক প্রথম অসমীয়া ইংরেজি অভিধান কখন প্রকাশিত হয়? 1867 সনে। শিবসাগরের কৈত্য ভাষায় সরকারিভাবে স্বীকৃতি, স্ট্যান্ডার্ড অসমীয়া ভাষার মর্যাদা লাভ। 1872 আসামের প্রথম সেন্সাস রিপোর্ট প্রকাশিত। লুসাই পাহাড় এবং দুটি রাজ্যশাসিত রাজ্য মণিপুর ও ত্রিপুরা ব্যতিরেকে সমগ্র আসামের জনসংখ্যা 41,50,769 এই সেন্সাসে দেখানো হয়েছে। 1872-73 গারো রাজ্য দখল এবং গারো পাহাড়কে ব্রিটিশ আসামের একটি জেলায় পরিণত করা হয়। 1873 অসমীয়া ভাষা 37 বছর বাদে পুনঃমর্যাদা ফিরে পেল এবং শিক্ষার মাধ্যম হিসাবে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পেল। 1873 সনে এখানে উল্লেখ করতে পারো তোমরা অসমীয়া ভাষা স্বীকৃতি হয়। 1873 সালে অসমের পার্বত্য এলাকায় ইনার লাইন প্রথা চালু হয়। ইনার লাইন কখন চালু হয়েছিল? 1873 সালে হয়েছিল। কিছু পাহাড়ি এলাকা আংশিকভাবে বহির্ভূত অঞ্চল হিসাবে চিহ্নিত হয়। 1874 আসাম, সিলেট, কাছাড়, গোয়ালপাড়া সহ শাসনতান্ত্রিক ব্যবস্থার বঙ্গদেশ থেকে ভিন্ন হয়ে চিফ কমিশনার শাসিত স্বতন্ত্র রাজ্যের মর্যাদা পেল এবং শিলং রাজধানী হিসাবে ঘোষিত হলো। 1874 সনে শিলং আসামের রাজধানী হিসাবে ঘোষিত করা হলো। 1876 আপার আসামে তিনসুকিয়ায়
লুডো এবং মার্গারিটা কয়লা খনির সন্ধান? বা খুব সুন্দর প্রশ্ন। আপার আসামের তিনসুকিয়ার লুডো এবং মার্গারিটা কয়লা খনির সন্ধান। 1880 কলেরা মহামারী। আসামে কলেরা মহামারী হয়েছিল 1880 সনে। 1882 সন ডিগবয়ে প্রথম খনিজ তেলের উত্তোলন এবং পরবর্তী সময়ে তেলকূপ ও রিফাইনারি বা শোধনাগার তৈরি। 1882 সনে ডিগবয়ে প্রথম খনিজ তেল উত্তোলন এবং পরবর্তী সময়ে তেলকূপ ও রিফাইনারি বা শোধনাগার তৈরি। আসামে চা ইত্যাদি যাতে সহজে নদীপথে বিদেশে রপ্তানি করা যায় সেই উদ্দেশ্যে আসাম রেলওয়ে অ্যান্ড ট্রেডিং কোম্পানি 1882 সনে কমলাপট্টি ডিব্রুগড় এর দিনজাম নদী পর্যন্ত 15 মাইল প্রথম রেলপথ নির্মাণ। 1884 সালে এই রেলপথ মার্গারিটার মাকুম কয়লা খনি পর্যন্ত প্রসারিত হয়েছিল। তোমরা নোট করে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আসামে রেলওয়ে ট্রেডিং কোম্পানির দ্বারা 1882 সনে কমলাপট্টি ডিব্রুগড় থেকে দিনাজ পর্যন্ত 15 মাইল প্রথম পথ নির্মাণ করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1883 আসামে বঙ্গদেশের মধ্যে প্রতিদিন নদীপথে স্টিমার সার্ভিস চালু হয়। 1884 যোরহাটের জগন্নাথ বড়ুয়া সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন সার্বজনীন সভা জগন্নাথ বড়ুয়া কর্তৃক সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় 1884 সনে। গুণাবিরাম বড়ুয়াকে আসামের ইতিহাসে আসাম বুরঞ্জি ইতিহাস গুণাবিরাম বড়ুয়ার আসামের ইতিহাস আসাম বুরঞ্জি প্রকাশিত হলো। গুণাবিরাম বড়ুয়া আসাম বুরঞ্জি কার দ্বারা প্রকাশিত হলো? গুণাবিরাম বড়ুয়া। 1885-86 কলেরা সহ নানা রোগের মহামারী। 1888 কলকাতায় অসমীয়া ছাত্রদের উদ্যোগে অসমীয়া ভাষা উন্নতি সাধনী সভা 1888 সনে কলকাতায় হয়েছিল। 1889 চন্দ্রকুমার আগরওয়ালার উদ্যোগে 1889 সালে 9 ফেব্রুয়ারি জোনাকি সাংস্কৃতিক পত্রিকা প্রথম প্রকাশ। জোনাকি যুগ 1903 পর্যন্ত স্থায়ী ছিল। জোনাকি যুগ চন্দ্রকুমার আগরওয়ালা কর্তৃক 1889 খ্রিস্টাব্দে জোনাকি পত্রিকা। এশিয়ার প্রথম সমগ্র বিশ্বের তৃতীয় তেল শোধনাগার ডিগবয়ে হয়েছিল। 1889 সালে ডিগবয়ে এশিয়ার প্রথম তেল শোধনাগার স্থাপন হয়েছিল। 1893 আহোম সভা প্রতিষ্ঠা আহোম জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ এর নানাভাবে ঘটে। 1910 সালে আহোম সভা নাম পরিবর্তন করে আহোম অ্যাসোসিয়েশন। 1905 সালে অল আসাম আহোম অ্যাসোসিয়েশন ত্রিপুলে ফোটাইম এ রাখা হয়। 1894 সনে পাতালুঘাট কৃষক বিদ্রোহ খুব গুরুত্বপূর্ণ। পান সুপারি ইত্যাদির উপর কর। আসাম সরকারে আফিম চাষ নিষিদ্ধকরণ পান সুপারির উপর কর আরোপ করার ফলে কিছু সংখ্যক আসামের কৃষকরা তার বিরোধিতা করেছিল এবং সেই সনে 1861 সনে ফুলগড়ি বিদ্রোহ, লাচিমা বিদ্রোহ, পাতালুঘাট বিদ্রোহ ইত্যাদি বিভিন্ন সময় বিদ্রোহ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে হয়েছিল। 1897 আসামে ভয়াবহ ভূমিকম্প। তোমরা নোট করে নিতে পারো, ভয়াবহ ভূমিকম্প একটা 1950 সনে হয়েছিল। 1898 লোসাই রাজ্য 1898 সালে ব্রিটিশের দখলভূত হওয়ার পর লোসাই পাহাড়কে আসামের একটি জেলায় পরিণত করা হলো। 1899 আসাম অয়েল কোম্পানি গঠন। আসাম অয়েল কোম্পানি গঠন হয়েছিল 1899 সালে। 1901 সেন্সাস রিপোর্ট। মণিপুর সহ আসামের জনসংখ্যা প্রায় 61,26,343 জন। 1901 গুয়াহাটি কটন কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। তোমরা নোট করে নিতে পারো, গুয়াহাটি কটন কলেজ কখনো প্রতিষ্ঠা করা হয় 1901 সনে। 1903 অসমীয়া জনগণের প্রয়োজন ও আকাঙ্ক্ষাকে জনপ্রিয় করার উদ্দেশ্যে মানিকচন্দ্র বড়ুয়ার উদ্যোগে আসাম অ্যাসোসিয়েশন মানিকচন্দ্র বড়ুয়ার উদ্যোগে গঠন করা হয় 1903 সনে। 1921 সালে অসহযোগ আন্দোলনের সময় আসাম প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটির APCC অভ্যন্তরে অন্তর্ভুক্তির পর আসাম অ্যাসোসিয়েশনের অস্তিত্ব বিলীন। 1921 সনে সেটা আসাম অ্যাসোসিয়েশন এটা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির অন্তর্ভুক্তি করা হয়। 1960 নাগা পাহাড়ের পূর্বাংশ ব্রিটিশ দখলে। 1905 কার্জনের বঙ্গভঙ্গ আন্দোলন কখন হয়েছিল? 1905 সনে। আমরা জানি বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। আসামে তার ব্যাপক প্রভাব পড়েছিল। আসাম ও পূর্ববঙ্গকে একত্রিত করে একজন ছোটলাটের অধীনে ঢাকায় রাজধানী স্থাপিত হয়। ওই সময় থেকেই
পূর্ববঙ্গের কৃষকদের ব্যাপকভাবে ব্রহ্মপুত্র উপত্যকায় অভিপ্রয়াণ শুরু এবং জনবিন্যাসের পরিবর্তন লক্ষণীয়। 1905 থেকে 1921 এর মধ্যে আসামের জনসংখ্যা 4 গুণ বৃদ্ধি পেয়েছিল। অনুপ্রবেশ প্রশ্নটি আসামে একটি স্পর্শকাতর প্রশ্ন এবং বর্তমান উত্তেজনার একটি প্রধান কারণ হিসাবে চিহ্নিত। 1911 পর্যন্ত আসাম ও পূর্ববঙ্গের সংযুক্তি কার্যকর ছিল। 1905 থেকে 1908 বঙ্গদেশের স্বদেশী আন্দোলন এর প্রভাব ব্রহ্মপুত্র উপত্যকায় তেমন অনুভূত হয়নি। 1911 এর দিল্লির দরবারে বঙ্গভঙ্গ বাতিল ঘোষিত হলো। 1912-তে পূর্ব ও পশ্চিমবঙ্গ আবার একত্রিত হলো। আসাম চিফ কমিশনারের শাসনাধীনে আবার স্বতন্ত্র প্রদেশের মর্যাদা পেল। 1913 আসাম লেজিসলেটিভ কাউন্সিল স্থাপন। আসাম লেজিসলেটিভ কাউন্সিল স্থাপন হয়েছিল। 1916 আসাম ছাত্র সম্মেলনের যাত্রা শুরু। লক্ষ্মীনাথ বেজবরুয়ার হাত ধরে 1916 সালে আসাম ছাত্র সম্মেলনের যাত্রা শুরু হয়। 1917 আসাম সাহিত্য সভার জন্ম। আসাম সাহিত্য সভা 1917 সনে আসাম সাহিত্য সভা জন্ম হয়। আসাম অভ্যন্তরে নাগাল্যান্ড জেলার কুকিদের অন্তর্ভুক্তি। 1919 আসামের অভ্যন্তরে সিলেট একটি জেলা হিসাবে ঘোষিত হয় 1919 সনে। 1921 আসামের জন্য স্বতন্ত্র গভর্নর নিয়োগ। 1912 থেকে এতদিন আসাম চিফ কমিশনারের শাসনাধীন ছিল। আসামে ট্রেন ও স্টিমার সার্ভিসের ধর্মঘট। 1921 এর আগস্ট মাসে মহাত্মা গান্ধী প্রথম আসাম সফর। মহাত্মা গান্ধী প্রথম আসামে আসেন 1921 সনে। ইম্পর্টেন্ট প্রশ্ন। অসহযোগ আন্দোলনের ঢেউয়ে সমগ্র আসাম উত্তাল। আসাম অ্যাসোসিয়েশনের সাথে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংযুক্তি। আসাম অ্যাসোসিয়েশনের সামনে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি যোগ দিয়েছিল। 1926 গুয়াহাটির পাণ্ডুতে শ্রীনিবাস আয়েঙ্গারের সভাপতিত্বে অনুষ্ঠিত অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি AICC এর 41তম অধিবেশন জাতীয় নেতৃত্বের উপস্থিতি। 1926 সনে ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1926 সনে আসামের পাণ্ডু নামক জায়গায়। আর ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়েছিল 1885 সনে, মনে রাখবে। 1934 হরিজন আন্দোলনকে কেন্দ্র করে 1934 সালে এপ্রিল মাসে মহাত্মা গান্ধীর দ্বিতীয়বার আসাম সফর। 1934 সনে মহাত্মা গান্ধী দ্বিতীয়বার আসাম সফর করেন হরিজন নামক আন্দোলনকে কেন্দ্র করে। জওহরলাল নেহরুর আসাম সফর 1934 সনে। 1937 ভারত সরকারের 1935 আইনের ধারা অনুযায়ী স্বশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে রাজধানী শিলং এ আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রতিষ্ঠিত হয়। আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রতিষ্ঠিত হয় 1937 সনে। 1938 মৌলানা আবুল কালাম আজাদ এর পরামর্শ উপেক্ষা করে গোপীনাথ বরদলৈকে মন্ত্রিসভা গঠনের সুযোগ দেওয়ার জন্য আসামের গভর্নরকে বাধ্য করতে জাতীয় কংগ্রেসের তৎকালীন সভাপতি সুভাষচন্দ্র বসু শিলং ছুটে এসেছিলেন। 1939 সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার 1939 সালের অক্টোবর আসামে এসেছিলেন। 1942 ভারত ছাড়ো আন্দোলনের সময় আসাম আবার উত্তাল হয়েছিল। 10 সেপ্টেম্বর গহপুরের কনকলতা বড়ুয়া ব্রিটিশ পুলিশের গুলির আঘাতে শহীদের মৃত্যুবরণ করেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় কনকলতা মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন। 1944 নেতাজি সুভাষের আজাদ হিন্দ ফৌজ ও ইম্ফল কোহিমা পর্যন্ত যখন এগিয়ে এসেছিল সেই সময় সমগ্র আসামে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল। 1944 সনে আজাদ হিন্দ ফৌজ যখন আসামের দিকে এসে প্রবল ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল। 1946 মহাত্মা গান্ধী জানুয়ারিতে তৃতীয়বার শেষ আসাম সফরে আসেন। 1946 সনে তৃতীয়বার তিনি আসাম সফরে এসেছিলেন। 1947 6 এবং 7 জুলাই সিলেট রেফারেন্ডাম অনুষ্ঠিত হয়। ওই গণভোটের রায় অনুযায়ী সিলেট এর অধিকাংশ ভোটার প্রস্তাবিত পূর্ব পাকিস্তানে অঙ্গীভূত হওয়ার সপক্ষে ভোটদান করেন। ফলে স্বাধীনতার পর সিলেট শুধু আসাম থেকেই নয়, ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 15ই আগস্ট স্বাধীনতা প্রাপ্তির সময় একমাত্র সিলেট ছাড়া অখণ্ড আসাম
অর্থাৎ বর্তমান অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম সহ ভারতের অঙ্গীভূত হয়। স্বাধীনতা প্রাপ্তির দুদিনের পরে 17 আগস্ট 1947 রেডক্লিফ কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় এবং ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমা যেটার নাম হলো রেডক্লিফ লাইন, তোমরা নোট করে নিতে পারো। রেডক্লিফ লাইন পাকিস্তান ও ভারতের মধ্যে যে লাইন রয়েছে সেই লাইনটির নাম রেডক্লিফ লাইন। স্বাধীনতা প্রাপ্তির ফলস্বরূপ আসাম সহ সমগ্র উত্তর পূর্ব ভারত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একদিকে যোগাযোগ বিচ্ছিন্নতা এবং অন্যদিকে লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষের আগমনের ফলে উদ্ভূত উদ্বাস্তু সমস্যার জন্য সমগ্র উত্তর পূর্ব ভারতে চরম দুর্দশার দিন শুরু হয়। 1948 গুয়াহাটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। নেফা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি অর্থাৎ বর্তমান অরুণাচল একটি স্বতন্ত্র ফেডারেল অঞ্চল হিসাবে চিহ্নিত হয়। নেফা 1950 আসামে ভয়ঙ্কর ভূমিকম্প হয়। 1951 কামরূপ জেলার দেওয়ানগিরিতে অঞ্চল ভুটানের অন্তর্ভুক্তি।